আজকে শুরু করবো আপনার নাউন চ্যাপ্টার এবং হচ্ছে নাউন এবং নাম্বার 20-25 মিনিটের মধ্যে শেষ করবো এবং আমাদের যতটুকু প্রয়োজন। নাউনে কিন্তু অনেক লম্বা আলোচনা আছে, আমরা সব আলোচনা করবো, এই বিষয়টা এরকম না। যতটুকু লাগবে ঠিক এই অতটুকু আলোচনা করব আমরা। আমরা একটু সময় নিচ্ছি, যারা যুক্ত হয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে শুনতেছেন, এতটুকু জানাতে পারেন। কে কোন জায়গা থেকে শুনতেছেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আপনাদের কোনো স্পেশাল কোশ্চেন থাকলেও সেটা হচ্ছে যে বলতে পারেন। আমরা কথা বেশি বাড়াবো না, আমরা হচ্ছে যে 1 মিনিট অপেক্ষা করার পরেই আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাব। আমরা একটু সময় নিচ্ছি। ওকে, কি কথা থেকে শুনতেছেন আমাকে এতটুকু একটু কমেন্ট করে জানান যে কে কোন জায়গা থেকে শুনতেছেন এবং হচ্ছে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আমরা নাউন এবং নাম্বার খুব অল্প সময়ের মধ্যে এটা আসলে এই আলোচনাটুকু শেষ করব এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এটা আসলে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে নাউন থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতেছে বিভিন্ন সময়ে। সো আচ্ছা, আমি ক্লাসটা আমার হচ্ছে যে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিই, অনেকেই হচ্ছে যে যুক্ত হতে চাইছে। একটু অপেক্ষা করেন। আসলে কোন রকম ঘোষণা দিইনি আমি যে আসলে আজকে ক্লাস নিব, কিন্তু অনেকেই আসলে রিকোয়েস্ট করতেছেন যে ভাই কয়েকটা ক্লাস নিলে খুব ভালো হয়। আর যেহেতু আজকে আমি পরীক্ষা নিতে চাইলাম তার কারণে আসলে এই ক্লাসটা নেওয়া। তো আমি হচ্ছে বেশি দেরি না করে আমরা একদম মূল আলোচনার দিকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আমরা নাউন আজকে প্রথম আলোচনা বিষয় হচ্ছে নাউন, এবং এই নাউন থেকে আসলে কোশ্চেন গুলো কিভাবে হয় এটা দেখার চেষ্টা করব। এবং এই আরো লেকচারের শেষেই আপনার ছোট একটা মডেল টেস্ট আছে, এবং এই মডেল টেস্টের আলোকে কোশ্চেন একটু সলভ করার চেষ্টা করব। আর আজ রাতেই নাউন এবং নাম্বারের উপর পরীক্ষা হবে রাত 10টায়। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে নাউন শব্দটা হচ্ছে যে কোনো নামকে বোঝায়, এবং হচ্ছে নাউন আপনার প্রধানত দুই প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এবং কাউন্টেবল নাউন হচ্ছে আপনার আবার 4 প্রকার, এরকম অনেকগুলো আপনার ডিস্ট্রিবিউশন আছে। তো প্রপার নাউন হচ্ছে আপনার সাধারণত ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হয়, যেগুলো প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। এটা খুব সিম্পল, এখানে আলোচনা বেশি বাড়াচ্ছি না। তারপর হচ্ছে কমন নাউন। কমন নাউনের বিষয়টা হচ্ছে আপনার সাধারণ কোন নাম বোঝাবে, যেমন হচ্ছে গার্ল, গার্ল একটা সাধারণ নাম, এবং এই সাধারণ নামের অনেকগুলো নাম কিরকম হতে পারে, রহিমা, করিম, তারপর হচ্ছে যে আপনার মরিয়ম, এই টাইপের, মিনা, এই নামগুলো হচ্ছে আপনার গার্লের সাধারণ নাম, এবং হচ্ছে এটা ইউনিক নেম হচ্ছে গার্ল। বয়, চিফ, অর্থাৎ এগুলোর আরো ক্ষুদ্র ক্ষুদ্র নাম আছে, সেটা হচ্ছে আপনার কমন নাউন। যেমন হচ্ছে রিভার, এই জায়গায় সম্ভবত রিভারটা লেখা নাই, রিভারটা হচ্ছে আপনার কমন নাউন। এবং রিভার অনেক প্রকার হতে পারে, সেটা পদ্মা, যমুনা, মেঘনা। ফ্লাওয়ার, ফুল, সেটা হতে পারে আপনার গোলাপ, গাঁদা, বেলি, এরকম অনেকগুলো ফুলের নাম হতে পারে, সেটা হচ্ছে আপনার কমন নাম, যেটাকে ইউনিক নাম বোঝাবে। আচ্ছা, এরপর হচ্ছে কালেকটিভ নাম, হচ্ছে সমষ্টি কিছু বোঝাবে, সেটা হচ্ছে আপনার কালেকটিভ নাম। যারা যুক্ত হয়েছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু একটু বলবেন। নাউন চ্যাপ্টারটা আসলে খুব ইজি, যার কারণে এই জায়গায় আসলে খুব বেশি আলোচনা কিছু নেই। তারপর আমরা আহ, গল্প না করে দেখার চেষ্টা করি, মোটামুটি শেষের দিকে একটু আলোচনা গভীর আছে। তারপর হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে আপনার সেই নাউনটা যেটা হচ্ছে আপনার সমষ্টি জাতীয় কিছু বোঝায়, যেমন হচ্ছে আপনার আর্মি, ক্যাটল, এটা বিসিএস আসা কোশ্চেন, ক্যাটল, ফ্যামিলি, অডিয়েন্স, টিম, কমিটি, ক্লাস, এগুলো হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এরপরে এরপরে আছে আপনার এই জায়গাটাতে কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসে। আমি জাস্ট স্টার দিয়ে আপনার মূল থিমটা নিয়ে আসছি, ড্রপ অফ মাঙ্কিস, হার্ট অফ কাউস। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং হচ্ছে পোলাপান বলে যে ভাই নাউন থেকে কিভাবে কোশ্চেন আসে, এই কোশ্চেনটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, যে হার্ট অফ কাউস, এটা স্কুল অফ ফিশ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে নিচের কোনটি অমিল বা কোনটি ডিসিমিলার, সেই জায়গায় আসছে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, এরকম 4-5টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিছে, এখানে আছে স্কুল। স্কুল তো আলাদা ওদের তুলনায়, কারণ স্কুল দিয়ে আপনার এই নাউনের কনসেপ্টটাকে ক্লিয়ার করে। হচ্ছে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, মাস্টার বইয়ের প্রথম দিকে আছে এই উদাহরণটা। হচ্ছে এ ফ্লক অফ ফিশ, অফ মাঙ্কি। এই যে এই উদাহরণটা এখানে লিখছি, সেন্টেন্স কারেকশন হিসেবে অথবা পিন পয়েন্ট হিরো হিসেবে কোশ্চেন আসবে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অথবা আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে আই বাই 20 বার্স অফ সোপ। এই জায়গায় ভুলটা হয়, এই সোপস এর সাথে আপনারা যুক্ত করেন, বারের সাথে যুক্ত করেন না, এটা হয় ভুল। এরপর হচ্ছে 10,000 পিপল আর প্রেজেন্ট, এই জায়গায় 10,000 শব্দটা হবে না, এই জায়গায় এস যুক্ত হবে না। এই যে আমি যে ক্রস চিহ্ন দিয়ে দেখাই যে থাউজেন্ডস শব্দটাই ভুল। সো এইগুলো সেন্টেন্স কারেকশন হিসেবে আসে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বলে যে আসলে কোশ্চেন অনেক কঠিন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এটা সলভ করা সম্ভব না, বিষয়টা ঠিক এরকম না। জাহাঙ্গীরনগরের খুব গভীর কনসেপ্ট আপনি কতটা গভীরে বুঝতে পারছেন সেই জায়গা থেকে কোশ্চেন আসে। আমি এই যে এই উদাহরণটা এবং হচ্ছে স্কুল অফ ফিশ, দুটো উদাহরণে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, আমি এইখান থেকেও দেখাতে পারতেছি আপনাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কালেকটিভ নাউন এর একটু হচ্ছে যে কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসে, যেমন হচ্ছে আপনার দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। কালেকটিভ নাউনটা যখন আপনার সিদ্ধান্ত গ্রহণে একমত হবে সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার হবে, আর যদি সিদ্ধান্ত গ্রহণে ভিন্ন মত হয় সেক্ষেত্রে হবে প্লুরাল। যেমন এই জায়গায় বলছে তারা অপিনিয়নে ডিভাইডেড হয়ে গেছে, এক্ষেত্রে আপনার ভার্ব হচ্ছে দেখেন ওয়ার, সিঙ্গুলার, এবং হচ্ছে এদের যে পসেসিভ এটা হচ্ছে প্লুরাল। যদি কালেকটিভ নাউন তাদের সিদ্ধান্ত গ্রহণে একমত হয় সেক্ষেত্রে আপনার ভার্ব সিঙ্গুলার এবং হচ্ছে এদের পসেসিভ সিঙ্গুলার। আর যদি কালেকটিভ নাউন আপনার সিদ্ধান্ত গ্রহণে ভিন্ন হয় সেক্ষেত্রে আপনার আর অর্থাৎ ভার্ব হবে প্লুরাল এবং এদের পসেসিভ হবে প্লুরাল। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন খুব সহজ, এটা হচ্ছে আপনার গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। পরিমাপ করা যায় কিরকম, যেটা আপনি হচ্ছে যে কেজি দিয়ে মাপতে পারবেন, ওজন দেওয়া যায় সেটা। যেমন হচ্ছে আপনার পেপার, তারপর হচ্ছে ওয়াটার, মাটন, এটা 38তম বিসিএস কোশ্চেন আসা কোশ্চেন। মাটন হচ্ছে কোন নাউন, এটা 38তম বিসিএস আসছে। এই জায়গাটাতে একটা হচ্ছে যে খুব কমন কোশ্চেন, রিং ইজ মেড অফ গোল্ড। এই জায়গায় মেড ফ্রম নাকি মেড অফ, এটা নিয়ে সেন্টেন্স কারেকশন এবং প্রিপোজিশনে কোশ্চেন আসে যে মেড এর পর অফ হবে নাকি ফ্রম হবে। আমি এই জায়গাটাতে একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ারটা হচ্ছে যেই আপনার বস্তুটা উপাদান থেকে তৈরি সেটা যদি আপনি স্পষ্টভাবে দেখতে পান বস্তুতে, সেক্ষেত্রে আপনার বসবে অফ। কারণ যে রিং, আংটিতে কিন্তু স্বর্ণটা স্পষ্ট দেখা যায়, যদি আপনার ওই উপাদানটা বস্তুতে স্পষ্ট দেখা যায় সেক্ষেত্রে হবে মেড অফ। আর যদি স্পষ্ট দেখা না যায় সেক্ষেত্রে হবে আপনার মেড ফ্রম। যেমন পেপার, দ্য পেপার ইজ মেড ফ্রম দ্য ব্যাম্বু, অর্থাৎ বাঁশ থেকে কাগজ তৈরি হয়। কাগজে কি বাঁশ দেখা যায়? অবশ্যই দেখা যায় না, কাগজে কোনো বাঁশ দেখা যায় না, সেক্ষেত্রে হচ্ছে ফ্রম। যদি বলি আপনার যে কাঠ থেকে চেয়ার তৈরি হয় সেক্ষেত্রে হবে অফ, কারণ আমরা চেয়ারে স্পষ্ট কাঠ দেখতে পাই, সেক্ষেত্রে হবে অফ। এটা সেন্টেন্স কারেকশন এবং হচ্ছে আপনার প্রিপোজিশন হিসেবে আসতে পারে। আচ্ছা, এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে যে আপনার হচ্ছে অনুভব করা যায়, এটা গণনাও করা যায় না, ধরাও যায় না, স্পর্শ করা যায় না, এটা জাস্ট অনুভব করা যায়, এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে কিরকম, যে তারা একটা ওয়ার্ড দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা আপনার কোন নাউন বা এটা কোন পার্টস অফ স্পিচ। এইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কোশ্চেন আসছিল, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। আচ্ছা, এরপরে আসলে একটা নাউন থেকে আরেকটা নাউনে কনভার্ট হয় কিভাবে এটা একটু দেখেন। যদি আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে, এক্ষেত্রে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যাবে, সেটা আর আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না। যেমন হচ্ছে আপনার দ্য চ্যারিটি অফ, এটা হচ্ছে আপনার এই সরি আসলে আমার গলা একটু সমস্যা, সরি। আচ্ছা, এই চ্যারিটি শব্দটা হচ্ছে আপনার
অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর সামনে যখন আর্টিকেল বসছে সেটা কমন নাউন হয়ে গেছে। এরপর বলছে দি প্লাস কমন নাউন ইনটু ইন। এটা আপনার বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন বইয়ে ব্যাখ্যা করছে, এটা আমি আমার মতো আমার এই জায়গায় নোটে আমি সাজাইছি। তারপর হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ অথবা এস এস প্লাস কারেক্টিভ নাউন ইকুয়াল টু কমন নাউন, এটা কমন নাউন হয়ে যায়। আচ্ছা, এই নাউনের এতটুকু প্রকারভেদের মধ্যে কোশ্চেন খুব বেশি আসে না। আপনার হচ্ছে কমন নাউন বা কালেকটিভ নাউনের প্রকারভেদ কোনটা, এটা মাঝে মধ্যে রাজশাহীতে আসে। আর এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে আসবে যে হার্ট অফ কাউস, অথবা হচ্ছে আপনার থাউজেন্ডস অফ পিপল, অথবা আই বাই 20 বার অফ সোপস। এই টাইপের কোশ্চেন আসবে যদি কোশ্চেনটা এসে থাকে। আপনার ডিরেক্ট হচ্ছে যে কোনটা কোন নাউন, এটা রাজশাহীতে কোশ্চেন অথবা গুচ্ছতে আসে। আর বাকি বিশ্ববিদ্যালয়ে আপনার ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বলেন, এইখান থেকে নাউনের প্রকারভেদ থেকে কোশ্চেন আসে না। আচ্ছা, তবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে কোশ্চেন আসে। এখন দেখি আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল যাই। এটা আমি হচ্ছে একটা ছকের মাধ্যমে খুব সহজেই হচ্ছে যে একটা তুলে ধরছি। এটা অন্য কোনো বই এভাবে ছকের মাধ্যমে তুলে ধরা নাই। এটা আমি হয়তো বা প্রথম, যারা আপনারা হচ্ছে যে এটা দেখছেন আমার নোটে, তারা হয়তো এটা দেখেন যে আসলে এইখান থেকে আমরা কমন পেতে পারি এবং একটা ছক থেকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ক্লিয়ার হয়। যেমন আপনার কাউন্টেবল নাউনের পূর্বে, আচ্ছা তার আগে বলে নিই যে কাউন্টেবল নাউন কোনটা এবং আনকাউন্টেবল নাউন কোনটা। কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না। এই জায়গায় চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় আর আনকাউন্টেবল সরি প্লুরাল হয়। কাউন্টেবল নাউন সিঙ্গেল এবং প্লুরাল হয়, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল হয় না। আচ্ছা, তারপরে আসি যে আপনার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আচ্ছা, এরপরের নিয়মটা 2 নম্বর নিয়মটা গুরুত্বপূর্ণ। সামান্য কিছু অর্থে ইফ ইউ ব্যবহার করা হয়। কাউন্টেবল নাউনে সামান্য কিছু অর্থে ইফ ইউ ব্যবহার করা হয়, আর আপনার আনকাউন্টেবল নাউনে সামান্য কিছু অর্থে এ লিটল ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কোনো কিছু নেই বললেই চলে, মানে অর্থাৎ অলমোস্ট নো, মানে হচ্ছে সামান্য কিছু আছে এরকম বোঝালে, আমার বন্ধু নেই বললেই চলে এরকম বোঝাতে শুধু ফিউ ব্যবহার করা হয়, এবং আনকাউন্টেবল নাউনে শুধু লিটল ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সামান্য কিন্তু সবটুকু, মানে হচ্ছে আপনি মগে অল্প দুধ আছে এবং এই পুরোটুকু দুধ আপনি খেয়ে ফেলেছেন, এক্ষেত্রে দা ফিউ, লিটল অথবা দা ফিউ। কাউন্টেবল হলে হচ্ছে আপনার দা ফিউ, এবং হচ্ছে আনকাউন্টেবল হলে দা লিটল। এরপরে সামান্য কিন্তু সবটুকু অর্থে, এটা বললাম। আচ্ছা, অত্যন্ত বেশি অর্থে টু মাস, এবং একটা অর্থে মাস। সামান্য কিন্তু সবগুলো অর্থে দা ফিউ, সামান্য অর্থে দা ফিউ, এটা এর আগে আমরা আলোচনা করছি। অত্যন্ত বেশি অর্থে টু মেনি ব্যবহার করা হয়। এই জায়গায় আসলে একটু ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমি যদি আমি এক্সাম্পল একটার দিকে আসি তাহলে আরো ক্লিয়ার হবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে সাম এবং এ লট অফ ব্যবহার করা হয়। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই সাম এবং হচ্ছে আপনার এ লট অফ ব্যবহার করা হয়। এই স্ট্রাকচার একটু দেখবেন, এই গঠনটা থেকে আসলে কোশ্চেন আসে। অনলি ফর ইফ ইউ অথবা আপনার ইফ ইউ অফ প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ইফ ইউ অথবা ইফ ইউ বসে। যেমন এই যে ড্যাশ ক্যান বি গ্রো অন এয়ারল্যান্ড, এখানে হচ্ছে অনলি এ ফিউ ক্রপস। আর আনকাউন্টেবল নাউন হলে এ লিটল অথবা এ লিটল অফ বসে। এরপর বলছে যে কাউন্টেবল নাউন প্লুরাল হয়, এবং যেমন বুকস। আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, ইনফরমেশন, ফার্নিচার। এখানে এক্সাম্পল দেখাইছে। আমরা যদি এখন হচ্ছে আপনার এই সেলফ টেস্ট যেটা আছে এখানে একটু দেখার চেষ্টা করি যে আপনার আই ডোন্ট স্পেন্ড মানি, এই মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই জায়গায় আনকাউন্টেবল নাউনের যে ডিটারমিনার গুলো ছিল মাস, এরপর হচ্ছে আপনার লিটল, ওইগুলো বসবে। তাহলে এখানে মাস হচ্ছে আপনার আনকাউন্টেবল ডিটারমিনার, সো মাস বসবে। আচ্ছা, আই গেট মি সরি হি গেট মি ড্যাশ অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। তাহলে এই জায়গায় দেখেন আনকাউন্টেবল নাউনে এখানে যুক্ত করা আছে, এটা হবে না, এটাও হবে না। পিস অফ অ্যাডভাইস এন্ড মাস অ্যাডভাইস,
অর্থাৎ সঠিক অ্যান্সার সি এবং ডি। আবার মানি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন ডিটারমিনার হচ্ছে লিটল। দেখেন এটা আর এই যে এটা এক আর তিন, এখানেও মানি ছিল, কিন্তু এখানে আনকাউন্টেবল ডিটারমিনার আছে শুধু মাস। এই জায়গায় আপনার লিটল থাকতো, তবে লিটল অ্যান্সার হতো। এই কোশ্চেন দেখেন, এই যে 3 নম্বর কোশ্চেনে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন ডিটারমিনার হিসেবে মাস অথবা এ লিটল বসবে। এখানে মাস নাই, শুধু এ লিটল আছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে লিটল। আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট। এটা গণনা, এটা যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল হচ্ছে উভয় ক্ষেত্রে সাম ব্যবহার করা হয়, এক্ষেত্রে সাম বসবে। আচ্ছা, অ্যাডভার্টিসমেন্ট এটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। সো সঠিক অ্যান্সার হচ্ছে বি। দেয়ার আর টু মেনি অ্যাডভার্টিসমেন্ট ডিউরিং টেলিভিশন শোস। বিটিভিতে যে অনেকগুলো অ্যাড দেখায় সেটা কথা আসলে বলছে যে অ্যাডভার্টিসমেন্ট এটার সাথে আপনার অ্যাড যুক্ত হবে না, এবং এর পূর্বে আর্টিকেল বসবে না। আচ্ছা, ওয়ার্ক হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এই যে ডু ইউ হ্যাভ ড্যাশ অন দিস ডে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মাস্ট ওয়ার্ক। আচ্ছা, সিনারি আনকাউন্টেবল নাউন ড্যাশ ইজ নট অনলি থিংস দ্যাট দ্য টুরিস্ট ওয়ান্ট টু সি। এই জায়গায় সিনারি পূর্বে আর্টিকেল বসবে না, এস যুক্ত হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এর আগে আমরা একটু আগে আপনাকে বললাম যে এই যে বার অফ শোপস, এই পিস অফ শোপস, এই টাইপের যে এক্সাম্পল গুলো আছে এগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। এই যে শুরুর দিকে যেটা বললাম, কোথায় এটা, কোথায়, এই যে এটাতে, এই যে 4 নম্বর যে কয়েকটা স্টার দিয়ে লিখছিলাম, এই জায়গাটাতে কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে আপনাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে আই ডোন্ট নিড ড্যাশ এ ফিউ ফার্নিচার্স। অর্থাৎ এইটা ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না এবং এস যুক্ত হয় না, সঠিক অ্যান্সার হচ্ছে বি। এরপরে বলছে তার কোনো বন্ধু নেই বললেই চলে, এটা প্রাইমারিতে আসা কোশ্চেন। নেই বললেই চলে, এক্ষেত্রে শুধু ফিউ অথবা শুধু লিটল ব্যবহার করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার দেখেন কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে বি, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে বি এবং সি একই দেওয়া আছে। আচ্ছা, ওকে, সরি ভাই, আমি আসলে একটু অসুস্থ, তার কারণে একটু সমস্যা হচ্ছে। তারপর আমি ক্লাসটা আপনাদের জন্য আসলে কন্টিনিউ করতেছি। আচ্ছা, এরপর নাম্বার থেকে রাজশাহীতে ডিরেক্ট কোশ্চেন আসে, যে নিচে কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল, একটা কোশ্চেন প্রতিবারই আসে। কিন্তু এটা আপনার জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামে কিভাবে আসবে? সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট ইওর, অথবা রাইট ফর্ম অফ ভার্ব, এই 3 ভাবেই আপনার জাহাঙ্গীরনগর এবং হচ্ছে চট্টগ্রাম এই 2 জায়গায় আসবে। তবে রাজশাহীতে ডিরেক্ট আসবে কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল। এমন কোনোবার নাই যে রাজশাহীতে নাম্বার থেকে কোশ্চেন আসে নাই। আচ্ছা, এই জায়গায় আমি খুব সংক্ষিপ্ত করে কিছু তুলে ধরেছি। যেমন যদি শব্দের শেষে ইউএম থাকে সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরাল করবেন ইউএম তুলে দিয়ে শুধু এ দিবেন। যেমন ডাটাম থেকে শুধু ডাটা। আচ্ছা, যদি শব্দের শেষে ওএন থাকে, ওএন তুলে দিয়ে শুধু এ দিবেন। যদি আইএস থাকে, তবে এস এর পরিবর্তে শুধু ইএস দিবেন। যদি ইউএস থাকে, এটা দুইভাবে প্লুরাল করা যায়। যেমন আপনার ইউএস তুলে দিয়ে সেখানে যদি শুধু আই দেন তাহলেও প্লুরাল হবে, অথবা ইউএস এর সাথে ইএস যুক্ত করেও প্লুরাল করা যাবে। আচ্ছা, এরপর যদি শব্দের শেষে এক্স অথবা এক্স থাকে, তবে আইসিইএস যুক্ত করবেন। যদি শব্দের শেষে এফ অথবা এফই থাকে, তাহলে ভিইএস যুক্ত করবেন। এই হচ্ছে আপনার সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। তবে আমি বারবার বলতেছি, যারা রাজশাহীতে পরীক্ষা দিবেন এই টপিকটা খুব ভালো করে পড়বেন, নাম্বার থেকে 1 মার্ক কমন আসবেই। আচ্ছা, এরপরে কিছু আপনার উদাহরণ আছে যেটা আপনার নিয়ম মানে না, একটু অন্যভাবে হয়। যেমন ম্যান থেকে মেন, থেকে তিত, গুস থেকে, যেটা জাস্ট ডাবল, ওটা ডাবলই হয়ে যাবে। পর এই যে মাউস, মাইস, লাউস, লাইস, যে এগুলো হচ্ছে একটু মনে রাখার মতো, এগুলো আসলে এরকম নিয়ম ফলো করে না। আচ্ছা, এর আগে আমরা পড়লাম যে আনকাউন্টেবল নাউন গুলো সবসময় সিঙ্গুলার হয়। এইখানে একই কথা বলছে, কিছু নাউন সর্বদাই সিঙ্গুলার হয়। অর্থাৎ এই নাউন গুলো, সবগুলো নাউন হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন গুলো সর্বদাই সিঙ্গুলার। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন আছে, কিছু আপনার শব্দ আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল একই। দেখেন এই কোশ্চেনটাতে আপনার শিব,
ইস, ডিয়ার, শিপ, এটা আপনার 44তম বিসিএসে আসা কোশ্চেন। নিচে কোনটি সিঙ্গুলার, অথবা শিপের সিঙ্গুলার কি? শিপের সিঙ্গুলার কিন্তু শিপ নিজেই, ওটার সাথে আবার এস বা ইএস যুক্ত করেন না আবেগে পড়ে। শিপের সিঙ্গুলার শিপ নিজেই, এটা 44তম বিসিএসে আসা কোশ্চেন। আচ্ছা, এই হচ্ছে নাম্বার থেকে আপনার কিছু কোশ্চেন, এবং হচ্ছে আপনার নাউন চ্যাপ্টারটা দেখলাম। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করব। আর রাত 10টায় হচ্ছে আপনার এই টপিক থেকে আপনার পরীক্ষা হবে, নাউন এবং নাম্বার। আমি এতটুকু আপনাকে বলতে চাই যে আপনারা যতটুকু পড়বেন, কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রয়োজন বা কোশ্চেনটা কিভাবে আসে, এটা একটু জানার চেষ্টা করবেন। আপনি হচ্ছে যে রাজশাহীর জন্য খুব বড় বড় টাইপের কোশ্চেন পড়ে গেলেন, চট্টগ্রামের জন্য ছোট টাইপের কোশ্চেন পড়ে গেলেন, সিঙ্গুলার প্লুরাল, চট্টগ্রামে তো সিঙ্গুলার প্লুরাল আসবে না, সিঙ্গুলার প্লুরাল আসবে রাজশাহীতে। আপনি জাহাঙ্গীরনগরের জন্য নাম্বার সেটটা খুব গুরুত্ব সহকারে পড়লেন, কিন্তু জাহাঙ্গীরনগর তো নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে না। এই টাইপের কোশ্চেন আপনার হচ্ছে সিচুয়েশনটা একটু বুঝবেন। আমি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।